আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে। অবস্থায় নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে গেছে। আর জায়নবাদীদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়ানক অস্ত্র বের করেছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যে কঠোর নির্দেশ দিল মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি নির্দেশ দিয়েছে যে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। বিষয়টি জানিয়েছে ইরানের দুইটি সূত্র। এতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে তেহরানের কঠোর অবস্থান আরও কঠোর করে দিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এরপর জানাবো, ইরানের সশস্ত্র বাহিনী আত্মত্যাগের জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ, ইরাকে সাদ্দামের নেতৃত্বে বাদ শাসন দখল থেকে খোররাম শহর মুক্তির বার্ষিকী উপলক্ষে আজ ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ খাতামাল আনবিয়া কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদর দপ্তরের এক বার্তায় জানিয়েছে যে ইরানের সশস্ত্র বাহিনী দেশটির উদ্যমী জনগণের সমর্থনে এবং বিন্দুমাত্র দখলদারদের ছাড় দেয়া ছাড়াই আগামীর খোররাম শহর জয় করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। এদিকে হরমুজ খুললেও অস্থির থাকবে বিশ্বের তেলের বাজার। আল জাজিরার বিশ্লেষণ। গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোখ পয়েন্ট হরমুজ প্রণালী থেকে ইরান অবরোধ সরালেও বিশ্ববাজারে তেলের দাম স্বাভাবিক হতে সময় লাগবে অনেক। আল জাজিরার এক বিশ্লেষণে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যমটি বলছে যে অনেকেই মনে করেন যে যুদ্ধ শেষ বা অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তেলের বাজার আবার স্বাভাবিক হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এবারে জানাবো, মার্কিন ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্পকে যা বললেন নেতানিয়াহু। উদীয়মান ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী সন্ত্রাসী নেতানিয়াহু। বিশেষ করে চুক্তির দুটি সুনির্দিষ্ট দিক, লেবানন সংক্রান্ত ধারা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার বিষয়টি স্থগিত রাখা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আর্জি জানিয়েছে। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহুর কথা শুনবে না। এবার নেতানিয়াহুকে ছাড়াই যুদ্ধবিরতি চুক্তি করতে চায় ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দাবি করেছেন, যদি সৎসাহস থাকে তাহলে আগামীকালের মধ্যে ফাইলটি জনগণের সামনে স্পষ্ট করেন। আমার নামে যে মিথ্যা প্রোপাগান্ডা বিএনপি ছড়াচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণ করা হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন, গাজা যুদ্ধে ইরান নাকি ইসরায়েল কে জিততে চলেছে। কি মনে করেন আপনি সেটি সবাইকে জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যে কঠোর নির্দেশ দিলেন মোস্তফা খামেনি। আলহামদুলিল্লাহ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মোস্তফা খামেনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই সন্ত্রাসী কার্যক্রম চালাক না কেন আমরা কখনোই তাদের কাছে মাথা নত করব না। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বলে আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য, এটা ঘুণাক্ষরে কখনো সম্ভব নয়। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। তারা যদি আমাদের উপর এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যায় তাহলে এটি হবে পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি ধ্বংসাত্মক এবং এমন কার্যক্রম যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরও জানান, আমরা বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি এখনই এই ধরনের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যায় তাহলে ভবিষ্যতে এটি তাদেরকে এর জন্য দায়ভার নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় করছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই অপচেষ্টা
চেষ্টাকে রুখে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আমাদের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এখনও পুরোপুরি প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা কোনোভাবেই মেনে নেব না বলে জানিয়েছেন তিনি, এবং তিনি আরও জানান, বেঁচে থাকতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যুদ্ধ করেই বাঁচতে হবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম এভাবে চালিয়ে যায়, সেটি কখনোই আমরা মেনে নেব না বলে জানান মোস্তফা খামেনি। তিনি আরও জানান, আমরা পুরোপুরি সেভাবে প্রস্তুতি নিয়েছি যেভাবে আসলে আমাদের এই কার্যক্রমগুলো চলছে। আমরা ইরানকে সমৃদ্ধ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি বলে জানিয়েছেন তিনি, এবং তিনি এও জানান, আমরা সবাইকে নিয়ে সুন্দর একটি পৃথিবী গড়ে তুলব এবং সেখানে দখলদারদের কোনো হানাহানি মারামারি কাজ করবে না। সব জায়গায় আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছি। আমরা মনে করি আমরা জায়নবাদীদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করব বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। ইরানের সশস্ত্র বাহিনী আত্মত্যাগের জন্য প্রস্তুত। ইরাকে সাদ্দামের নেতৃত্বে বাদ শাসন দখল থেকে খোররাম শহর মুক্তির বার্ষিকী উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদর দপ্তরের এক বার্তায় জানিয়েছে যে ইরানের সশস্ত্র বাহিনী দেশটির উদ্যমী জনগণের সমর্থন এবং বিন্দুমাত্র ছাড় দেয়া ছাড়াই আগামীর খোররাম শহর জয় করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। ইন্নাকে উদ্ধৃত করে পাস্টুরে জানিয়েছে যে খোরদাত মাসের তৃতীয় মাসে মহাকাব্য অর্থাৎ খোররাম শহর মুক্তির বার্ষিকী উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ এবং খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদর দপ্তর ওই বার্তায় লিখেছে যে খোররাম শাহের বিজয় যা মিথ্যা কুফরি এবং বৈশ্বিক ঐতিহ্যের ঐধ্যতার উপর সত্যের বিজয় প্রতীক, যা ইসলামী বিপ্লবের পরবর্তী বিজয়সমূহ এবং ইরানে অগ্রগতি ও কর্তৃত্বের ভিত্তি স্থাপন করেছে এবং বিশ্বের মুসলিম ও মুক্ত মানুষের কাছে একটি প্রতিশ্রুতিশীল শাসনের নতুন মডেল উপস্থাপন করছে। ইরানের সশস্ত্র বাহিনীর বার্তায় বলা হয়েছে, এই বিজয় দেখিয়েছে যে কোনো শত্রুর বিরুদ্ধে এবং যে কোনো স্তরের প্রতিরোধ সাফল্য আনতে পারে। আল্লাহ খোররাম শহরকে মুক্ত করেছেন। এই চিরন্তর মূল মন্ত্রটি এমন একটি জাতির ভিত্তি হয়ে উঠেছে যা আল্লাহর উপর ভরসা রেখে শত্রুদের শক্তিশালী দুর্গ ভেদ করে এবং বৈশ্বিক আধিপত্য ব্যবস্থাকে পরাস্ত করে তাকে হতাশায় নিমজ্জিত করে বলে এমন তথ্য সামনে এসেছে। হরমুজ খুললেও অস্থির থাকবে তেলের বাজার। আল জাজিরার বিশ্লেষণ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হরমুজ প্রণালী যদি খুলে দেয়া হয়, তারপরেও সারা বিশ্ব জুড়ে তেলের বাজার অস্থির থাকবে বলে জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে সবথেকে বড় ধরনের সমস্যার মধ্য দিয়ে চলছে বিশ্বজুড়ে জায়নবাদীরা যে ধরনের সন্ত্রাসবাদ শুরু করেছিল, সেই সন্ত্রাসবাদ থেকে আসলে মুসলিমদের বাঁচতে হবে এবং মুসলিমরা তারা আসলে যে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে, সেই সন্ত্রাসী কার্যক্রমের কারণে মূলত হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে বাধ্য হয়। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে সারা বিশ্ব জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। কিন্তু শেষ পর্যন্ত আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে মূলত এগিয়ে যাচ্ছে। তারা আসলে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, সবকিছু দেখভাল করছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম আসলে চালিয়েছিল, ইরান একাই সবকিছু প্রতিহত করে দেয়। পুরোপুরি ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের প্ল্যান। এখন নতুন করে হরমুজ প্রণালী যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে ইরান খুলেও দেয়, ভবিষ্যতে জ্বালানি নিয়ে সারা পৃথিবী আগের মতো স্বস্তিতে থাকতে পারবে না। সারা পৃথিবী জুড়ে এই জ্বালানি তেল নিয়ে সবার মধ্যে চরম অস্থিরতার সৃষ্টি হয়েছে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী বাহিনীরা তারা যে ধরনের কার্যক্রমই চালাক না কেন, এগুলো আসলে প্রতিহত করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এগুলো নিয়ে আর যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই আসলে মেনে নেওয়া হবে না বলে এমন তথ্য সামনে এসেছে।